আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখি খুশি শাকিরা দেখো। তো এই খাবারগুলো সেদিন আমাদের প্রতিবেশী ভির্জিনিয়া নিয়ে এসেছিল আমার বোনের সাথে দেখা করতে এসে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আসলে কয়েকদিন ধরে ব্যস্ততায় সময় যাচ্ছে সেজন্য আর মনেই ছিল না। তো আজকে হঠাৎ মনে পড়লো, এখন বের করেছি। আর আজকে আমার বোন চলে যাবে, তো ভাবলাম শাকিরাকেও কয়েক পিস বক্স করে দিয়ে দিই। তো এখানে আমি রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করে নিয়েছি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটু সবজি করছি। তো এই নাস্তাটা, সবজির নাস্তাটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। তো আজকে ক্যাপসিকাম দিয়ে করছি, তো সেটা শেয়ার করছি। তো আমি আলু গ্রেড করে নিয়েছিলাম, সেটা দেখালাম আপনাদের। আর এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা, আর কাঁচামরিচ কুচি, আর ধনেপাতা কুচি। তো এই নাস্তাটা কিন্তু নর্মাল ডায়েটে যারা আছেন তারাও খেতে পারবেন, তেলটা চেঞ্জ করলেই। তো আমি অলিভ অয়েল তেল দিচ্ছি, আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন, শুধু সয়াবিনটা বাদ দিলেই হবে, তাহলে এই ডায়েট নাস্তা হয়ে যাবে। তো তেলটা গরম করে আমি কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরার ফোড়নে খুব ভালো লাগে যে কোনো খাবার। তারপরে এখন পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে আমি সবজিটা অ্যাড করব। আর যারা কিটো ডায়েট করতে চান তারা কিন্তু শুধু আলুটা বাদ দিয়ে ক্যাপসিকাম দিয়ে এভাবে করে নিতে পারেন, তাহলে কিটো ডায়েট হয়ে যাবে। তো কিটো ডায়েটের সময় ওই নাস্তাটা খুবই ভালো লাগে, আমি খেয়েছি এর আগেও। তো আলুটা দিয়ে দিলাম। আলু আমি একটু বেশি গ্রেড করে নিয়েছিলাম, তো সবগুলো লাগবে না, কিছুটা রেখে দিলাম। আর এখন আমি ক্যাপসিকাম 2 কালারের যে নিয়েছিলাম, রেড কালার আর গ্রিন কালার, সেটাও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে, তো যার যার রুচি অনুযায়ী করে নিতে পারেন। তো এর আগেও কিন্তু আমি টমেটো আর আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো লবণ দিয়ে দিলাম। তো এই সবজিটা আমি কোনো পানি দেব না, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এরপরে এখন নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে একটু স্টিম করে নেব। তো আজকে আমার বোন চলে যাবে, আসলে ও এসেছিল 2 দিনের জন্য, একদমই সংক্ষিপ্ত সময়, তাড়াহুড়া। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা যদি না চান নাও দিতে পারেন, শুধু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, অথবা না দিলেও হবে। তো এই তো স্টিম করা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচিটা দিব আমি। লবণটা চেক করে নিচ্ছি এই পর্যায়ে। তো লবণ ঠিক আছে, এখন আমি ধনেপাতাটা দেব। তো ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি উপরে ডিম দিয়ে দেবো সেট করে। তো যা বলছিলাম, আমার বোন আসলে 2 দিনের জন্য এসেছে। একদম এত অল্প সময়ে প্রিয়জনদের কাছে পেলে আসলে কিছুই মন মতো করা হয় না, এই আর কি। তারপরে বাইরে দৌড়ালাম 2 দিন, যেহেতু অল্প সময়, তো তার মাঝে মাঝে একটু বাইরে গেলাম, শপিংয়ে গেলাম, তারপরে ঘুরতে গেলাম। আর এর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি আমার মন মতো বা ওদের মন মতো কিছু করার চেষ্টা করেছি, খাবার দাবার। এত অল্প সময়ে আসলে কিছুই করা সম্ভব না। তো আজকে অবশ্য 9:30টায় ওদের ট্রেন, তো এখন কিন্তু 8টা বেজেছে। আর আফসারাকে দিতে আজকে আমি স্কুলে যাইনি, ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম। আর আমি মর্নিং ওয়াকেও যাইনি, তো ভাবলাম ওদের নাস্তাটা খাইয়ে দিই অ্যাটলিস্ট। কিন্তু নাস্তাও খেয়ে যেতে চাচ্ছিল না, যে না আপু দরকার নেই, আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেব। তো যেহেতু করোনার সময়, আর ট্রেনেও খাওয়া দাওয়াটা তেমনভাবে করতে দেয়া হয় না, তো এই জন্যই ভাবলাম যে নাস্তাটা খাইয়ে দিই, তাতে করে ভালো হবে। তো এই জন্যই তাড়াহুড়ো করে একটু নাস্তাটা বানিয়ে নিচ্ছি।
তো দিয়ে দিলাম ডিম। এখন ডিমের উপরে আমি একটু লবণ ছিটিয়ে দেব, তা না হলে কুসুমটা খেতে ভালো লাগবে না, এই জন্য হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপরে ঢেকে দেব মিনিট 2-এর জন্য, তাতেই ডিমটা কুক হয়ে যাবে। আর পাশের চুলায় কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার বোন রুটিগুলো বানিয়ে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। তো দুইজনে মিলে কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। তো আসলে মনটা অনেক খারাপ, যে প্রিয়জনদের কাছে পেলে ছাড়তে মন চায় না এই আর কি। তো এই 2টা দিন খুব হই হুল্লোড়ে মেতে খুব আনন্দ একটা সময় কেটেছে। তো আজকে এই জন্য বেশি মনটা খারাপ। তো আফসারার মনটা বেশি খারাপ ছিল, গতকাল কিন্তু সোমবার ছিল, তো ওর স্কুল খোলা ছিল, ও যায়নি স্কুলে, অনেক কান্নাকাটি করেছে। তো আজকেও যেতে চায়নি। তো যেহেতু পরপর 2 দিন বন্ধ দিলে সমস্যা হবে, এজন্য আজকে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর মনটা আরও বেশি খারাপ ছিল, কান্নাকাটিও করেছে আর কি। তো এই তো আমার নাস্তাটা হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, ডিমটা একদম স্টিম হয়ে গিয়েছে। এখন আমি এভাবে কেটে কেটে তারপরে তুলে নিচ্ছি, এই তো সাদা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই তো আমার নাস্তা কমপ্লিট, তাড়াহুড়ার নাস্তাই আর কি। তো এই তো নাস্তা খাওয়া শেষ, এখন ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যাওয়ার সময়টা যতই ঘনিয়ে আসছে আমার মনটাও ভীষণ খারাপ, আর ওদেরও মন অনেক খারাপ। কি বলবো, আসলে আমার কান্নাই চলে এসেছিল এই অবস্থা। আসলে এত অল্প সময়ের জন্য আসা আর কি, মনে হয় যে এসে আরও মায়া বাড়িয়ে দিয়েছে আর কি। আর শাকিরার জন্য অনেক বেশি খারাপ লাগছে যে আমি কান্না ধরে রাখতে পারছিলাম না এই আর কি। তো এই তো ওরা চলে যাচ্ছে, বিদায় দিয়ে দিচ্ছি। আসলে কিছু করার নেই, এভাবে প্রিয়জনদের বিদায় দিতে হয়। তো মনটা আসলে ভীষণ খারাপ এই জন্যই। তো এই তো বাসায় চলে এলাম, এদিকে তো আমার সমস্ত কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছি আর কি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আসলে মন খারাপ থাকুক যাই থাকুক, প্রতিদিনকার কাজকর্মগুলো তো টাইম মতো করা চাই, তাই না? তো এই তো আমি দুপুরের জন্য আজকে তেমন কিছুই করছি না, হালকা পাতলা রান্না করব, ডিম ভুনা করব, ডিম সিদ্ধ বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল রান্না করব, আর শিম নিয়েছি, আলু দিয়ে শিম ভাজি করব। আজকে তেমন কিছুই করছি না, গতকালকের তরকারি আছে অনেকটাই, তো এটা নাস্তা খাওয়ার পরে কিছু রয়েছে সেই সবজিটা। আর হচ্ছে এখানে লেয়ার মুরগি ভুনা করেছিলাম, সেটাও রয়ে গিয়েছে, এই জন্য হালকা পাতলা রান্না করছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখান থেকেই শেষ করব। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।